কেরালাবাসীর স্বপ্নভঙ্গ হয়েছে। নভেম্বরের ফিফা উইন্ডোতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ভারতে খেলতে না আসায় বঞ্চিত হন তারা। তবে অল্প সময়ের মধ্যেই সেই আফসোস মেটানোর সুযোগ পাচ্ছেন ভক্তরা। গোট ইন্ডিয়া ট্যুরের অংশ হিসেবে ১৩ ডিসেম্বর ভারতে পা রাখছেন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি। লিওর এই ভারত সফর চূড়ান্ত হয়েছিল আগেই, যেখানে এবার নতুন করে যুক্ত হয়েছে হায়দ্রাবাদের নাম। ১৩ ডিসেম্বর সকালে কলকাতার আনুষ্ঠানিকতা শেষ করেই দক্ষিণ ভারতের দিকে পা বাড়াবেন আর্জেন্টাইন অধিনায়ক। সন্ধ্যা ৭টায় তাকে দেখার সুযোগ পাবেন ভাগ্যবানরা। সেখানে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচের পাশাপাশি থাকবে সঙ্গীত ও সংবর্ধনা অনুষ্ঠান। ১৩ ডিসেম্বর সকালে কলকাতার বিখ্যাত সল্টলেকে পায়ের ধুলো পড়বে লিওনেল মেসির। এর আগে ২০১১ সালে প্রথমবারের মতো এই স্টেডিয়ামে একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন দ্য ম্যাজিশিয়ান। এবার সেখানে কোনো পেশাদার ফুটবল ম্যাচ খেলবেন না লিও, অংশ নেবেন গোট কাপে। এর আগে সল্টলেকে অনুষ্ঠিত হবে গোট কনসার্ট। সেখানে মেসির সঙ্গে দেখা যাবে প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলি এবং বাইচুং ভুটিয়াদের মতো কিংবদন্তিদের। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। লিওনেল মেসির ভারত সফরের চৌম্বক অংশ বলতে গেলে অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে। সেখানে তার সঙ্গে দেখা হবে বলিউড বাদশাহ শাহরুখ খানের। এছাড়াও থাকবেন সচিন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনির মতো জীবন্ত কিংবদন্তিরা। যদিও মেসিকে ভারত আনার এজেন্ট শতদ্রু দত্ত সামাজিক মাধ্যমে এআই দিয়ে বানানো শাহরুখ ও মেসির একটি ছবি পোস্ট করে লিখেছেন, আরও কাছে এসো কলকাতা। তার মানে সল্ট লেকেও মেসির সঙ্গে শাহরুখের একটি সেগমেন্ট থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ১৫ ডিসেম্বর ভারত ছাড়ার আগে মেসি যাবেন দিল্লি। সেখানে তাকে নিয়ে কি ধরনের আনুষ্ঠানিকতা থাকবে তা এখনো প্রকাশ করেননি আয়োজকরা। যদিও মেসি তার পোস্টে নিশ্চিত করেছেন বেলা ১১টায় দিল্লিতে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ভারত থেকে পাওয়া ভালোবাসার জন্য ধন্যবাদ। কয়েক সপ্তাহের মধ্যেই গোট ট্যুর শুরু হচ্ছে। আনন্দের সঙ্গে জানাচ্ছি কলকাতা, মুম্বাই, দিল্লির পাশাপাশি এবার হায়দ্রাবাদের নামও যুক্ত হলো। খুব শিগগিরই দেখা হচ্ছে ভারত। ২০১১ সালে ভেনেজুয়েলার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ দিয়ে সর্বপ্রথম ভারতে আসেন মেসি। সেখানে ম্যাচ খেলে বাংলাদেশেও এসেছিলেন তিনি। তবে এবার নেই সে ধরনের কোনো আনুষ্ঠানিকতা। এস এম ইকবাল, সময় সংবাদ।